দর্শক দেখতে পারতেছেন আপনারা এই মুহূর্তে হাজার হাজার দর্শক আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মধ্যে আমরা আছি। এখন আমরা যাব Action to action. Direct action. Narendra action. Direct action. Yutan Bhair action. Direct action. আমাদের আজকের মিছিলের উদ্দেশ্য জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অনেক সাধারণ শিক্ষার্থী শহীদ হয়েছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। তাদের বিচারের দাবিতে, ন্যায্য বিচারের দাবিতে আমাদের আজকের মিছিল মার্চ ফর জাস্টিস। এবং এখনও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে এখনও বিভিন্ন থানা ইউনিয়নে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের দোসররা, ছাত্রলীগ সন্ত্রাসী নেতাকর্মীরা, এখনও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেকেই এখনও বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। তাদের বিরুদ্ধে আমাদের আজকের মিছিল তাদেরকে জানান দেওয়ার জন্য এবং তাদের ন্যায্য বিচারের দাবিতে আমরা আজকে এই মার্চ ফর জাস্টিস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদল মার্চ ফর জাস্টিসে উপস্থিত হয়েছি। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে না, 5 তারিখের পরে বিএনপির নাম করে অনেকে চাঁদাবাজি করে, এইটা আপনারা কীভাবে দেখবেন? যদি বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করে, দখলবাজি করে, তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন, তাদেরকে থানায় ধরিয়ে দিন। এবং ইনশাআল্লাহ আশা রাখি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ প্রয়োজনে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ধরে আমরা থানায় দিয়ে দিব ইনশাআল্লাহ। যদি কেউ চাঁদাবাজি করে তাদের ব্যাপারে আমরা কঠোর হুঁশিয়ারি দিচ্ছি, তারা আমাদের দলের কেউ নয়। প্রয়োজনে দল থেকে তাদেরকে বহিষ্কার করার জন্য আমরা অনুরোধ রাখব। আজকের মিছিলে আপনারা কোথা থেকে অংশগ্রহণ করেছেন এবং আপনার নাম পদবি? আমি মোহাম্মদ তমিজউদ্দিন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি। আমার পাশে আছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের পাশে পেছনে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল উপস্থিত হয়েছেন। মার্চ ফর জাস্টিস সফল করার জন্য আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী আমরা এখানে উপস্থিত হয়েছি। আরেকটা বিষয় জানা ছিল যে না, ছাত্রলীগের এখনও অনেক গুন্ডা পান যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তারা এখনও বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। তাদেরকে আইনের প্রশাসন ধরছে না কেন? আমরা এই আওয়ামী দুঃশাসনের আমলে, এই স্বৈরাচারের আমলে যে প্রশাসনের দায়িত্বে যারা ছিলেন তাদেরও আমরা বদলি দাবি করতেছি। কারণ তারা হয়তো এই আওয়ামী লীগের দোসরদেরকে ধরছে না, পায়তারা করছে বা সুযোগ দিচ্ছে। যারা এরকম সুযোগ দিচ্ছে, প্রশাসনের দায়িত্বে যারা সম্মানিত প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা এই আওয়ামী লীগের দোসরদেরকে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সকল আমাদের শহীদ ভাইয়েরা শহীদ হয়েছেন, শহীদ ভাই ও বোনেরা শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা তাদের বিচারের দাবির জন্য যে আমরা মামলা করেছি, সেই মামলায় যে সকল আসামি রয়েছে ছাত্রলীগের দোসররা, আওয়ামী লীগের দোসররা, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনাদের এলাকায় এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যে ছাত্রলীগ কর্মী হয়ে সে ছাত্র দলের নাম ভাঙিয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে? না, এরকম কোনো নিউজ আসেনি। তবে আমাদের ঢাকা জেলা উত্তর ছাত্রদলে আওয়ামী লীগের কোনো দোসরের ঠাঁই হবে না। আমি আজকেও এখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছি, বিএনপি জনপ্রিয় দল, আমাদের দলের জনগণের কোনো অভাব নেই, সমর্থকের কোনো অভাব নেই, কর্মীর কোনো অভাব নেই, নেতাকর্মীর কোনো অভাব নেই। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। সুতরাং আওয়ামী লীগের কোনো দোসর দিয়ে আমাদের দল ভারী করা যাবে না। আমি নিজে এটার নির্দেশ দিয়েছি।
ইনশাআল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। আমাদের ঢাকা জেলা উত্তর ছাত্রদলের প্রত্যেকটি ইউনিটের কমিটি আমরা সাংগঠনিক দক্ষতার আলোকে করব, যাতে সেখানে কোনো আওয়ামী লীগের দোসর একটি সদস্য পদেও ঢুকতে না পারে। সেই ব্যাপারে আমরা সোচ্চার রয়েছি ইনশাআল্লাহ। এই পর্যায়ে মানে এই পদক্ষেপে কি সেন্ট্রাল থেকে কোনো নির্দেশনা আছে কিনা? আমাদের জন্য কড়া বার্তা রয়েছে, কঠোর নির্দেশনা রয়েছে যে আওয়ামী লীগের কোনো দোসর আমাদের কোনো কমিটিতে প্রবেশ করতে পারবে না। সেই ব্যাপারে আমরা সচেতন রয়েছি, সোচ্চার রয়েছি ইনশাআল্লাহ। আমরা যে কোনো ইউনিটের কমিটি যখন গঠন করব, অবশ্যই যাচাই বাছাই করে আমরা গঠন করব। তাদের ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন, মামলা সংখ্যা, কয়বার কারাবরণ করেছে, সব কিছু বিবেচনা করে তারা নির্যাতিত নিপীড়িত কারাবরণ যারা করেছে, মামলা হামলা শিকার যারা, তাদেরকে দিয়েই আমরা কমিটি গঠন করব ইনশাআল্লাহ। যারা নির্যাতিত, এই স্বৈরাচার হাসিনার আমলে যারা মামলা হামলার শিকার, বাড়িতে থাকতে পারেনি, গ্রেপ্তার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তাদেরকে দিয়েই আমরা কমিটি গঠন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটি সক্রিয় ছাত্রদল আমরা গঠন করব ঢাকা জেলা উত্তর শাখায় প্রত্যেকটি ইউনিটে, এবং ত্যাগীদের মূল্যায়ন করা হবে। এই ব্যাপারে ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ত্যাগীদেরকে মূল্যায়ন করে আমরা কমিটি গঠন করব ইনশাআল্লাহ। আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই। যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে আমাদের ভাইদেরকে গুলি করেছে, সেই সমস্ত সন্ত্রাসীদের আমরা বিচার দাবি করছি। এবং আমি নিজেও একজন যোদ্ধা, আমি নিজেও একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা। আমরা কিন্তু যুদ্ধ করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক ছিলেন, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, তাদের সাথে আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেরিগেটে শহীদ মিনার থেকে শুরু করে আমরা এই আন্দোলন সংগ্রামে ছিলাম। সাভারে মুক্তির মোড়ে আমরা অংশগ্রহণ করেছি, সাভার স্ট্যান্ডে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, থানা স্ট্যান্ডে আমরা অংশগ্রহণ করেছি, পাকিজার মোড়ে বাইপেলে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছি। এখানে আমার অনেক সহযোদ্ধাও উপস্থিত ছিলেন, মাহফুজ ইকবাল সাধারণ সম্পাদক সেও উপস্থিত ছিলেন, আরও অনেকেই। এই আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের অনেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, ঠিক, এবং অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। ওর বুকে এখনও 17টি গুলি রয়েছে, এখনও বের করা সম্ভব হয়নি। ফয়সাল আহমেদ ফয়সাল সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সুতরাং আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দদেরও অনেক অবদান রয়েছে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। ঠিক, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।